ঈশান কিষানের ১৭ রান সেঞ্চুরি করলেন ঈশান কিষান। যদিও ভারতীয় ক্রিকেটের এই অবাধ্য ছেলে এখন আর জাতীয় দলে জায়গা পাচ্ছেন না, কিন্তু আজকের এই ১৭ রানটা তাকে অনেকটা অক্সিজেন দেবে। এদিকে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু শুভমান গিল একেবারে ফর্মে নেই, তাছাড়া জাসওয়ালও কিন্তু চোটে রয়েছেন। কাজেই অভিষেক শর্মার সঙ্গে কি জায়গা করে দেওয়া যায় ঈশান কিষানের? ঈশান কিষান যথেষ্ট দক্ষ একজন ব্যাটার, আজকে তো একেবারে কামাল করে দিয়েছেন। ব্যাটে তার যে টাচ, তা অবশ্যই ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে এবং তিনি যে ফুরিয়ে যাননি তা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। আজ হরিয়ানাকে হারিয়ে মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন হলো কিন্তু ঝাড়খণ্ড। অ্যাকচুয়ালি সৈয়দ মুস্তাক আর টি-20 চ্যাম্পিয়ন ঝাড়খণ্ড। ফাইনালে হরিয়ানাকে ৬৯ রানে হারালো তারা, সেখানে ১৭ রান করলেন ঈশান কিষান। এই ঝাড়খণ্ড কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাদের দ্বিতীয় ট্রফি জিতলো। প্রথমবার ২০১১-১২-তে মরশুমের বিজয় হাজারে ট্রফি জিতেছিল তারা। এবার কিন্তু তারা ঘরোয়া ক্রিকেটের এই টি-20 চ্যাম্পিয়ন হলো। সৈয়দ মুস্তাক আলী টি-20 প্রতিযোগিতার ফাইনালে হরিয়ানাকে ৬৯ রানে হারিয়ে দিল ঝাড়খণ্ড। ব্যাট হাতে অনবদ্য ঈশান কিষান ১৭ রান করলেন এবং ম্যাচ বের করে নিয়ে আসলেন। এতটা নজর কাড়লেন যে বলতে বাধ্য হচ্ছে ২০২৬ টি-20 ওয়ার্ল্ড কাপে অবশ্যই ওপেনার হিসাবে তাকে দেখতে চায়। নজর কিন্তু কেড়েছেন কেকেআর এর অনুকূল রায়। তার অলরাউন্ড পারফরমেন্স কিন্তু অবশ্যই আমাদেরকে একেবারে উজ্জীবিত করেছে। পুনের মাঠে ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে ঝাড়খণ্ড এবং ২০ ওভারে তারা ২৬২ রান তোলে, সেখানে ১৭ রান করে ফেলেন। অবশ্যই অবাধ্য বালক, অবাধ্য ছেলে ঈশান কিষান ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটার হিসাবে ব্যাট চালাতে থাকেন। তার ব্যাটে কিন্তু একেবারে ফুলঝুরি ছুটেছে, যা আইপিএল এর ক্ষেত্রে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ একটু হলেও তাদের মুখে হাসি ফুটেছে এবং ভক্তকুল যারা সানরাইজার্স হায়দ্রাবাদকে সাপোর্ট করেন তারা কিন্তু অবশ্যই ঈশান কিষানের এই ইনিংসটাতে অনেকটা অক্সিজেন পেয়ে গেছেন। সেই জায়গা থেকে এই মুস্তাক আলী ট্রফিতে ঈশান কিষান কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন। ৫০০ বেশি রান করেছেন ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ। সেখানে অবশ্যই আবারও বলছি, অধিনায়ক সহ অধিনায়ক শুভমান গিল তিনি কিন্তু ফর্মে একেবারেই নেই। সেই জায়গা থেকে সবাই ভাবছিলেন যে যশস্বী জয়সওয়ালকে খেলানো হবে, কিন্তু তারও চোট, হসপিটালে ভর্তি, ফলে সুস্থ হয়ে ফিরে আসতে সময় লাগবে। সেই জায়গায় কি ঈশান কিষান, বোর্ড কি সেই কথা শুনবে? গৌতম গম্ভীর, অজিত আগরকাররা কি সেই খবরটা পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন। অবশ্যই তারা ভেবে দেখবেন। শুরু থেকে কিন্তু চালিয়ে খেলেছেন ঈশান। অপর প্রান্তে বিরাট সিং ২ রানে আউট হলেও ৩ নম্বরে নামা যে কুমার কুশাগ্র, তার সঙ্গে ১৭৭ রানের একটা বিশাল জুটি বাঁধেন এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলা কুশাগ্রের আইপিএল এর আগে তিনি দেখিয়ে দিলেন যে তার উপর ভরসা করা যায় এবং শুভমান গিলরা, আশিস নেহরা কিন্তু তার উপর ভরসা করবে। মাত্র ৮২ বলে ২ ব্যাটারের মধ্যে ১৭৭ রানের এই যে জুটি, তাতে ৪৮ বলে ১৭ রানে পৌঁছে যান কিন্তু দুরন্ত বালক, দুরন্ত ছেলে, ভারতীয় ক্রিকেটের দুরন্ত ছেলে ঈশান কিষান। ৬টি ৪ আর ১০টা ৬ মারেন। একেবারে দারুণ ব্যাট চালিয়েছেন আজকে। ১৭ রানের পর পুষ্পা ছবির যে নায়ক আল্লু অর্জুনের, সেই কায়দায় কিন্তু একেবারে সেলিব্রেশনটা করেন এবং দেখে খুব ভালো লাগছিল। কারণ ঈশান কিষান আমার একটা প্রিয় প্লেয়ার, কিন্তু বোর্ডের কথা না শোনার জন্য তাকে দল থেকে বেরিয়ে যেতে হয়। তারপর থেকে আর জায়গায় পাননি, লম্বা সময় চলছে দলের বাইরে, জাতীয় দলের জার্সি তার গায়ে ওঠেনি। ৪৯ বলে ১০১ রান করে আউট হন তিনি। কুশাগ্র ৩৮ বলে ৮১ রান মেরে দিয়েছেন, যা কিন্তু অনেকটা অক্সিজেন যোগাবে আইপিএল এ। ৮টি ৪ ও ৫টা ছক্কা হাঁকিয়েছেন কুশাগ্র। এই জায়গা থেকে ঈশান কিষান এবং কুশাগ্রের আউট হওয়ার পর ঝাড়খণ্ডের রানে গতি কিন্তু একেবারে কমেনি। সৌজন্যে সেই অনুকূল রায়, কেকেআর এবং রবিন মিন্স। কেকেআর কে অবশ্যই কিন্তু এটাও অক্সিজেন দিয়েছে যে অনুকূলের ব্যাটে বলে পারফরমেন্সটা আজকে দারুণ ছিল। ২০ বলে ৪০ রান করলেন কিন্তু অনুকূল রায়, ৩টি ৪ ও ২টি ছক্কা মারলেন এই বাঁহাতি ব্যাটার। সেই জায়গা থেকে অবশ্যই আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সেরও একটু সুবিধা হয়েছে, কারণ সেখানে রবিন খেলেন। তো
আইপিএলে যারা যারা খেলেন আজকে কিন্তু তারা ফাটিয়ে দিয়েছেন। কাজেই ঈশান কিষানকে নিয়ে, অনুকূল রায়কে নিয়ে যে উচ্ছ্বসিত আমরা, কুশাগ্রকে নিয়ে যে উচ্ছ্বসিত আমরা, তার আগে অবশ্যই বলবো টি-20 ওয়ার্ল্ড কাপে যেন ঈশান কিষানকে খেলানো হয় এবং এই আশাটাই রাখছি।